আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে খুব সহজে ঘরে মোগলাই পরোটা বানাবে। মোগলাই পরোটা আলুর তরকারি ছাড়া ঠিক জমে না, তাই আলুর তরকারির রেসিপিটা আজকে দেখালাম। আলুর তরকারি রেসিপি করার জন্য সেরকম কিচ্ছু লাগবে না, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর কাসৌরি মেথি দিয়েছিলাম। ব্যাস, পেঁয়াজগুলি কুচি কুচি করে কেটে নাও। তারপরে পরিমাণ মতো আদা আর রসুন বাটা দিয়ে দাও, আর সঙ্গে টমেটো। ব্যাস, তেল গরম করো। তেল গরম করে ওতে দিয়ে দাও জিরে, গোটা জিরে। গোটা জিরেগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ দিয়ে দাও। তোমরা তোমাদের আলুর তরকারির কোয়ান্টিটি মতোই পেঁয়াজ দিও। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে তাতে পরিমাণ মতো আস্তে আস্তে সব মশলা মেশাতে হবে। আদা রসুন বাটাটা যে আমরা করে রেখেছিলাম, আমরা ঘষে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দেওয়ার পরে একে একে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন সব একে একে অ্যাড করতে হবে। সব কিছু অ্যাড করার পর একটু মিক্সড করে নেওয়ার পর তাতে অ্যাড করতে হবে টমেটো। তোমরা তোমাদের পরিমাণ মতো টমেটো অ্যাড করো, আর লঙ্কাটাও অ্যাড করো। যে যার ঝাল তাই সেই পরিমাণ মতো অ্যাড করো। তারপর সেদ্ধ করে রাখা আলু অ্যাড করে দিতে হবে। ব্যাস, সেদ্ধ করে রাখা আলু অ্যাড করার পরেই আমরা না আগে থেকে কাসৌরি মেথিটা জলে ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, তাই পরেই দিয়ে দিলাম। তারপর তাতে অ্যাড করে দিয়েছিলাম জল। যতটা তোমরা শুকনো শুকনো করতে চাইবে সেরকম পরিমাণ মতো তোমাদের জল দিতে হবে। ব্যাস তৈরি আলুর তরকারি, খুব সহজে, খুব ভালো খেতে।